মঙ্গলবার দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভিড় নিয়ে নানা কথা বলেন মুখ্যমন্ত্রী। আর তখনই নিজের মন্ত্রী সুজিত বসুকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া অন্যান্য পুজো কমিটি যাদের ভিড়ের জেরে রাস্তা জ্যাম হয় এবং মানুষের সমস্যা হয় তাদেরকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা না শুনলে ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এদিকে গত বছরও দমকলমন্ত্রী সুজিত বসুকে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুষের অসুবিধা হলে তিনি ঘ্যাচাং ফু করে দেবেন। আর এবার মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে বলেন, সুজিতের শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা পুরো জ্যাম হয়ে যায়। উত্তর কলকাতার কিছু বিশেষ পুজোর জেরেও এমনটা হয়ে থাকে। এরকম সমস্যা তৈরি হলে সংশ্লিষ্ট পুজোগুলিকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর আলোড়ন পড়ে গিয়েছে। কারণ সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো যেমন জনপ্রিয় তেমন ভিড় হয় তা দেখার জন্য। তাতে রাস্তাঘাটে যানজট তৈরি হয়। অন্যদিকে শ্রীভূমির দুর্গাপুজোর ভিড় নিয়ে অভিযোগ প্রত্যেক বছরই শুনতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনো লেজার লাইটের জন্য বিমানের ওঠানামায় অসুবিধা, আর কখনো ওই পথ দিয়ে যদি কেউ দুর্গাপুজোর সময় এয়ারপোর্ট পৌঁছতে চান তাহলে তার ফ্লাইট মিস করার প্রবল সম্ভাবনা থাকে। উল্টোডাঙা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পথ অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুজোর সময়। এবার তাই আগে থেকে সতর্ক করলেন সুজিত বসুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছর ক্লাবগুলিকে 7,000 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা অনুদান দেওয়া হবে। পরের বছর এই টাকা বাড়িয়ে 1 লক্ষ করে দেবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফায়ার এবং বিদ্যুতে ছাড়ের কথাও ঘোষণা করেন তিনি।